খোদাবন্দে আলম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীগণ, হে মুমিনিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথা মেনে চলো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের ইতাআত করো। সমস্ত মুসলমান এই আয়াতের উপরে বিশ্বাস রাখে, কেননা যদি আয়াতের উপরে বিশ্বাস না রাখে তাহলে সে মুসলমান হতে পারে না, সে কোরআনকে অমান্য করলো। কত সুন্দরভাবে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর ইতাআত করো, তার রাসূলের ইতাআত করো। সকলেই মেনে নিয়েছে যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইতাআত করতে হবে, তার রাসূলের ইতাআত করতে হবে, তার রাসূলের কথা মতো চলতে হবে। কিন্তু তৃতীয় জায়গায় যাওয়ার পরে দ্বিমত হয়ে গেল, মত সৃষ্টি হয়ে গেল। তৃতীয় স্থানে উলিল আমর কাকে মানব? আল্লাহকে সকলেই মানছে, রাসূলকে মানছে, কিন্তু উলিল আমর যেখানে বলা হয়েছে সেখানে মত পার্থক্য হয়েছে, মত সেখানে সৃষ্টি হয়েছে। কেউ উলিল আমর যে ব্যাখ্যা করছে সে বলছে কোনো হাকিম হবে, কোনো রাজা হবে। আবার কেউ কেউ বলছে উলামারা হবে। কত মত এখানে সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছে যে হাকিম রাজা তারা হবে, আবার কেউ কেউ বলছে যারা আলিমগণ তারাই উলিল আমর হবে। আবার কিছু লোক আছে তারা এটা স্বীকার করে যে উলিল আমর বলতে রাসূলুল্লাহ 12 জন ইমামদের কথা বলে গিয়েছে। যখন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, রাসূলুল্লাহর একটি বিখ্যাত সাহাবী, সেই রাসূলুল্লাহ কাছে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কথা বুঝতে পারলাম, আল্লাহর মেনে চলতে হবে, তার রাসূলের মেনে চলতে হবে, আমরা চিনতে পারলাম, কিন্তু উলিল আমর বলতে কারা ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি আছে? দেখেন, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী আল্লাহর ওখানে বলছে না যে আল্লাহ, এ আমার রাসূল, এ আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ। প্রথম যে অংশ আছে আল্লাহর ইতাআত করো, সে কোন আল্লাহ? এ কথা কিন্তু জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন না। বা রাসূল বলতে কে, এখানেও জাবির প্রশ্ন করছেন না, বরং জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে বুঝতে পারলাম, রাসূলকে বুঝতে পারলাম, কিন্তু উলিল আমর কারা আমরা বুঝতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাখ্যা কি আছে? তো যখন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, তো রাসূলুল্লাহ তখন বললেন, উলিল আমর মানে হলো, এর অর্থ হলো সর্বপ্রথম হযরত আলী, তারপরে হযরত হাসান, তারপরে হযরত হুসেন, তারপরে হযরত আলী ইবনে হুসেন, তারপরে মুহাম্মদ ইবনে আলী। কিন্তু জাবির এই মুহাম্মদ ইবনে আলী পঞ্চম ইমাম। তাওরাতে এর নাম হলো বাকের, কিন্তু জাবির ওই যে মুহাম্মদ ইবনে আলী যে আছে পঞ্চমতম ইমাম, ওই জাবির ওর নাম হলো আমার নামে, মানে আমার নাম মুহাম্মদ, আর আমার যে পঞ্চম যে নায়েব হবে উলিল আমর যে পঞ্চমতম আছেন তার নামও মুহাম্মদ।
আমার নামের সাথে তার মিল, অতএব খুব শিগগিরই তুমি তার সাথে সাক্ষাৎ করবে। কিন্তু জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, তুমি মনে করে রেখো, যখন সেই মুহাম্মাদের সাথে সাক্ষাৎ হবে, আমি রসুল আমার সালাম পৌঁছে দিও। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এ জাবির, আমার সালাম পৌঁছে দিও সেই মুহাম্মাদকে। এর থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী যে হায়াত আছে তার সম্পর্কেও বলে দিলেন যে জাবির, তুমি ওই সময় পর্যন্ত জীবিত থাকবে। যদি জীবিত না থাকো তাহলে আমার সালাম পৌঁছাবে কিভাবে? আমার সালাম কিভাবে পৌঁছাবে? অনেকে বলে রাসূলুল্লাহ গায়েবের খবর রাখেন না, কিন্তু দেখুন রাসূলুল্লাহ আরো এক জায়গায় বলে গিয়েছেন, ওদিকে আমি পরে যাচ্ছি। কোথায়? উম্মে সালমাকে যখন মাটি দিয়েছিলেন, কারবালার মাটি, রাসূলুল্লাহ কিছু মাটি উম্মে সালমা ওনার স্ত্রীর কাছে দিলেন আর বললেন, এই উম্মে সালমা, এই মাটি যখন রক্তে লাল হয়ে যাবে মনে করবে আমার হুসাইন মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তো উম্মে সালমা কে যখন রাসূলুল্লাহ বললেন যে হুসাইন যখন মারা যাবে, শহীদ হবে, সেই সময় এই মাটি রক্তে লাল হয়ে যাবে। যখন রক্তে লাল হয়ে যাবে মনে করবে হুসাইন আর দুনিয়াতে নেই। আর সেই উম্মে সালমার জন্য সেটাই হলো, যে উম্মে সালমার খবর, হুসাইন আলাইহিস সালামের খবর রাসূলুল্লাহ উম্মে সালমাকে দিচ্ছেন। আর সেটাই হলো, কারবালার পরে স্বপ্নে এসে বলছেন, উম্মে সালমা তুমি ঘুমিয়ে আছো? উম্মে সালমা উঠলেন, মানে স্বপ্ন যখন দেখছেন তখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি আছে, মাথায় ধুলোবালি কি জন্য আছে? তো রাসূলুল্লাহ তখন বললেন, এ উম্মে সালমা, আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে, আমি সেখান থেকে আসছি। রাসূলুল্লাহ সেই হুসাইন আলাইহিস সালামের কথা যে শহীদ হবেন সেটি উম্মে সালমার স্বপ্নে এসে বলে দিচ্ছেন। তো রাসূলুল্লাহ উম্মে সালমার যে হায়াত এটি মাটি দিয়ে বলে দিলেন, উম্মে সালমা, হুসাইন যখন শহীদ হবেন সেই সময় তুমি থাকবে। অনেকে বলে স্বপ্ন হয়তো ভুলও হতে পারে, স্বপ্ন বিভিন্ন স্বপ্ন হয়, আমরাও স্বপ্ন দেখি। কিন্তু দেখুন উম্মে সালমা উঠলেন, ওঠার পরে এবার চিন্তা করছেন যে আমার এই স্বপ্নটি সঠিক কিনা, তা নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। তো উম্মে সালমা ওঠার পরে যে রাসূলুল্লাহ যে মাটি দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, হে উম্মে সালমা, যখন এই মাটি রক্তে লাল হয়ে যাবে মনে করবে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে। তো উম্মে সালমা সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে রাসূলুল্লাহ যে মাটি দিয়েছিলেন সেই মাটি রক্তে লাল হয়ে গিয়েছে। উম্মে সালমা তখন বুঝতে পারলেন রাসূলুল্লাহ যে স্বপ্নের মাধ্যমে আমাকে বলে গিয়েছেন এটি সত্য স্বপ্ন, এটি হকিকত আছে, এটি সঠিক আছে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি মুহাম্মদ। তো আমি বলছিলাম, তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উলিল আমর বলতে কারা? তো রাসূলুল্লাহ বললেন, হযরত আলী, তারপর হাসান, তারপর হোসেন, তারপর আলী ইবনে হোসেন, তারপর মুহাম্মদ ইবনে আলী, তারপরে বললেন জাফর ইবনে মুহাম্মদ, তারপরে বললেন মুসা ইবনে জাফর, তারপরে বললেন আলী ইবনে মুসা, তারপরে বললেন মুহাম্মদ ইবনে আলী, তারপরে বললেন আলী ইবনে মুহাম্মদ, তারপরে বললেন হাসান ইবনে আলী, তারপরে বললেন হুজ্জাত ইবনে হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু জাবির, শুনে রেখে দাও, ওই হুজ্জাত বিন হাসান, ইমাম হাসান আলাইহিস সালামের পুত্র হুজ্জাত, তার নাম কিন্তু আমার নামের সাথেও মিল আছে। তার নাম কিন্তু আসল নাম মুহাম্মদ, আমার নামে তার নাম। কিন্তু এমন একটি জামানা আসবে, এই জাবির, সেই সময় মানুষ তাকে দেখতে পাবে না, অদৃশ্য কালে মুসলমানরা কিন্তু লাভবান হবে, চোখে দেখতে পাবে না, কিন্তু তার গায়েব থাকাকালীনই তা থেকে মানুষ লাভবান হবে। তো এখানে রাসূলুল্লাহ উলিল আমর ব্যাখ্যা
জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর মতো সাহাবীর সাথে বলে গেলেন, কে জাবির? উলিল আমর হলো এরা এরা এরা।